হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মারিফা মুক্তা। আজকে চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটা জায়গা দেখাতে। জায়গাটা তো সুন্দর, তার সাথে এখানে আসার রাস্তাটাও দারুণ। আঁকা বাঁকা মাটির রাস্তা। ঢাকা শহরে আর কোথাও আছে কিনা আমার জানা নেই। যাই হোক, জায়গাটা সম্পর্কে কারো জানার আগ্রহ থাকলে কমেন্টস করে জানাবেন। এটা কিন্তু আমার বাসার কাছেই, এই জন্য আমার যখন খারাপ লাগে আর একটু সময় পাই আমি এখানে আসি, মনটা ফ্রেশ হয়ে যায়। গাড়ি থেকে নামার পরে আমি হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম। দেখি যে সুন্দর একটা খাল। আসলে এখানে আসি ঠিকই, কিন্তু সব জায়গায় আমার ঘুরে দেখা হয় না। জায়গাটা অনেক বড়। আর এই খালটা এক সময় নদী ছিল, এখন আসলে যুগের পরিবর্তে এটা খাল হয়ে গেছে। খালের পাশে এখানে সবজি ক্ষেতও আছে। এখানে সব ফ্রেশ সবজি পাওয়া যায়। তো শ্রেয়ান এদিকে সেই আগের পোস্ট দেওয়া শুরু করছে, তার একটাই পোস্ট, সেটা ভালো জানে। আর এখানে আমিও তার সাথে একটু পোজ দেওয়া শুরু করলাম। আসলে এত সুন্দর মেঘলা ওয়েদার আর বাতাস, আমি এখানে এসে বাতাসের প্রেমে পড়ে গেছি। ওনাটা এত সুন্দর করে উঠতেছে, সাথে হচ্ছে এই ছোট ছোট কাশফুল গুলা দেখে আরো মনেই হচ্ছে না এগুলো কোনো জংলি ফুল, মনে হচ্ছে এগুলো অনেক লাখ টাকার দামি একটা ফুল। তো যাই হোক, বসে বসে আমি এগুলো দেখছিলাম আর বাতাস খাচ্ছিলাম। এই ফাঁকে আমার জামাই এসে আমার সাথে বসে সে আমাকে এই জায়গার ইতিহাস সম্পর্কে একটু জানানোর চেষ্টা করতেছে। জায়গাটা এমন ছিল, এই সেই। তো আমরা দুজন গল্প করছি আর জায়গাটা দেখতেছি। এত ভালো লাগতেছে, অনেক দিন পরে আসলে এভাবে বসা, দুইজন একসাথে সময় হয় না বসার। তারপর আলহামদুলিল্লাহ আমরা অনেক ঘুরি, মাঝে মাঝে টুকটাক এসে একটু আশেপাশেই ঘুরি, দূরে যাওয়ার সুযোগ না থাকলেও। তো এটা একটা কলমি ফুল। আমি হচ্ছে ছোটবেলায় এটার ডাল দিয়ে বাগানের বেড়া দিতাম। শ্রেয়ান এসে একটা সময় আমাকে বলতেছে, আম্মু তুমি কি একটু সাইকেল চালাবা? তো আমি যখন দেখলাম যে রাস্তাটা ফাঁকা, তখন বললাম যে ঠিক আছে, আমি একটু সাইকেলও চালাই আর সাথে একটু স্কুটারও চালাই। যেহেতু আমি পারি না বাবুকে নিয়ে, তো এখানে একটু সুযোগ পেয়েছি, তা হাতছাড়া করলাম না। তো যাই হোক, এটাই ছিল আমাদের আজকের ব্লগ। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।